আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 161তম পর্বে এসে আমরা পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 182তম আয়াত আজকে আমরা বানান করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم। فا زبر فا ميم نون زبر من فمن خا ألف زبر خا فا زبر فا خاف فمن خاف নুন সাকিনের পরে খা আসছে, এজাহার হবে, স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হবে। আর এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফে গেলে টান। মিম মিমজের মিম, নুনে মিমে তাসদিদ গুন্না করা, ওয়াজিবে কালিফ গুন্না করতে হবে। এরপরে মিম ওয়াও পেশ মো সাদুজের সিং মো সিং, এখানে পেশের বাম পাশে জজম ওয়া মদর হরফে কালিফ টান। আর তানবিনের পরে জিম আসছে, তানবিনের পরে কি জিম আসছে, ইখফা হয়েছে কারণ জিম হলে ইখফা কর। তো মিম সিং জানা, জিম জবর জান নুন জবর না জানা, ফা আরে জবর ফান জানা ফান। এখানে তানবিনের পরে হামজা আসছে, এজহারের অক্ষর এসআর হয়েছে, স্পষ্ট করে পড়তে হবে। জানা ফান আও হামজা সাদের ইস, মিম আলিফ জবর মা আও ইসমা, ফা জবর ফা। এখানে তানবিনের পরে ফা আসছে, ইখফার অক্ষর ইখফা হয়েছে, এই জন্য এই তানবিনটাকে নাকের ভিতরে নিয়ে একালে গুণনা করতে হবে। আও ইসমান ফা। হামজা সাদ জবর আস, লাম জবর লা, হা জবর হা, ফা আসলাহা। বায়া জবর বাই, নুন জবর না বাইনা, হামিম পেশ হুম বাইনাহুম। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, লাম আলিফ জবর লা, এখানে জবর বাম পাশে খালি আলিফ, এটার উপর রয়েছে মদের হরফের উপর ডেউ চিহ্ন, 3 আলিফ লম্বা করতে হবে, এটাকে মধ্যে মুনফাসিল বলে। ফালা ইসমা আলাইহি। এখানে আপনার ইয়া সাকিন তার পূর্বে জবর, তো এরকম পরে যদি আপনার ইয়া সাকিনের পরে যদি পূর্বে যদি জবর থাকে, আর এরকম অবস্থায় যদি আমরা পরে এই যে হা রয়েছে ইয়া সাকিনের পরে, এটা জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া মানে মধ্যে লিনের হরফ, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা লিনের হরফের পরের অক্ষরে আমরা অক্ষ করলে এই জায়গায় এই ইয়ার মধ্যে 3 আলিফ লম্বা করা যাবে, যেমন আলাই 3 আলিফ লম্বা করা যাবে। হামজা নুনজের ইন, নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব। ইন নাল্লাহা, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, হা জবর হা, নাল্লাহা। আল্লাহ শব্দের লাম খারা জবর লটা পুরো হবে কখন, যখন জবর থাকে। ইন্নাল্লাহা, ওখান জবর গা, ফা ওয়াও পেশ ফু গফু, রা দুই পেশ রুর, রা জবর রা, রুর রা, হায়াজের হিম, দুই পেশ মুন রাহিমুন। এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফে কালিফ টান, আর রা দুই পেশ রুর, এখানে এতে আমি বেলা গুণনা হয়েছে, মানে মিলিয়ে পড়বো, তবে গুণনা করব না। গফুরুর রাহিম, এখানে হায়াজের হি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফে কালিফ টান, আর মদের হরফের পরের অক্ষর মিম আমরা অক্ফ করব, থামবো, এই জন্য এই মোটটাকে 3 আলিফ লম্বা করবো, এটাকে মধ্যে আরিজ বলে। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, এরকম। ফামান খাফা মিন موص
جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم সদাকাল্লাহুল আযীম। তো আজকের ভিডিওটি এখানেই সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।